মধুপুরে খাদ্য সংকটে লোকালয়ে বন্যপ্রাণী, উজাড় হচ্ছে বন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আকর্ষণীয় নতুন সাজে পোলার আইসক্রিম। একদিকে বন উজাড় হচ্ছে, অপরদিকে খাবারের অভাবে লোকালয়ে চলে আসছে বন্যপ্রাণী বানর। টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণীর জন্য সরকারি বরাদ্দের খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে বলে মনে করছেন অনেকে। বনে খাবার সংকট না থাকলে কেন লোকালয়ে চলে আসবে বন্যপ্রাণী? বিষয়টা নিয়ে মুঠোফোনে কথা হয় মধুপুর জাতীয় উদ্যান রসুলপুর সদর রেঞ্জের এসিএফ উত্তরের আশিকুর রহমানের সঙ্গে। তিনি বলেন, সরকারের বরাদ্দকৃত খাবার নিয়মিত দেওয়া হচ্ছে, বনের ভেতর প্রচুর খাদ্য রয়েছে, অথচ লোকালয়ে যে বানর দেখছেন রাস্তায় চলার পথে এদেরকে অনেকে খাবার দেওয়ায় এরা এই খাবারে অভ্যস্ত হয়ে গেছে, যার জন্য শুধুমাত্র ওই বানরগুলোকে লোকালয়ে দেখতে পান, বাকি বন্য প্রাণীরা বনের ভেতরেই আছে। টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চল দেশের তৃতীয় বৃহত্তম বনাঞ্চল হিসেবে পরিচিত। এই বনাঞ্চল একসময় বন্যপ্রাণীর অভয়ারণ্য ছিল। এই বনেই বাঘ, সিংহ, হাতি ও সাপসহ নানা প্রজাতির পশুপাখি থাকলেও এখন আর ওই সকল বন্যপ্রাণীর দেখা মেলে না। বনখেকোরা নির্বিচারে বনের শাল, সেগুন ও গজারি গাছ কেটে বন দখল করে কৃষিজমি ও বসতবাড়ি নির্মাণ করেছে। গাছগাছালির আড়াল হারিয়েছে বন্যপ্রাণী। চলার পথে পরিচয় আহসান হাবিব নামের এক সরকারি কর্মকর্তার সঙ্গে। তিনি বলেন, বন্যপ্রাণীদের জন্য সরকারের যা বরাদ্দ তা যথেষ্ট, কিন্তু সরকারিভাবে পর্যাপ্ত পরিমাণে খাবার বরাদ্দ থাকলেও সেটা বন্যপ্রাণীর বদলে চলে যাচ্ছে বনখেকোদের উদরে। এতে বন্যপ্রাণীরা খাবারের আশায় বন ছেড়ে বের হতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে, আর ধরা পড়ছে শিকারীদের হাতেও। ফলে বনাঞ্চল বন্যপ্রাণী শূন্য হতে যাচ্ছে। বন এবং বন্যপ্রাণী রক্ষায় সুদৃষ্টি কামনা করেছেন ওই দর্শনার্থী। সরেজমিনে এটিভি সংবাদের সম্পাদক এস.এম. জামান দেখতে পান, বন উজাড় করে ঘরবাড়ি বানিয়ে মানুষের বসবাস বেড়ে গেছে। বন বিভাগের অসাধু কর্মকর্তাদের কারণে আজ এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন সম্পাদক জামান। এটিভি সম্পাদক বলেন, বন বিভাগের তথ্য অনুযায়ী মধুপুরে 30,000 একর বন্যভূমিতে হরিণ প্রজনন কেন্দ্রে 60টি হরিণ, 100টি মায়া হরিণ, সহস্রাধিক বানর, 3 শতাধিক হনুমান সহ 17 প্রজাতির বন্যপ্রাণী রয়েছে। এ তথ্য যদি সঠিক হয় তাহলে কোনো প্রকারের বনাঞ্চল কাটা যাবে না। যে সকল বন্যপ্রাণীর জন্য এই বনাঞ্চল, তারা যদি প্রাণ খুলে চলাফেরা করতে না পারে সে দায়ভার বন বিভাগের উপর বর্তায়। বনখেকোদের অত্যাচারে যদি বন্যপ্রাণী ধ্বংস হয় তাহলে এই বন বিভাগের অসৎ কর্মকর্তাদের কি প্রয়োজন? এটিভি সংবাদের অনুসন্ধানে আগামীতে মধুপুরের বন নিয়ে আসছে আরও বিস্তারিত। ধন্যবাদ সবাইকে।